নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। যে যার মতো খারাপ সময়গুলোকে কাটিয়ে আশা করি প্রত্যেকেই সুস্থ আছেন। আমি এবং আমার পরিবারও ভালো আছি। বড়দের অনেক অনেক প্রণাম জানিয়ে, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে। সকালটা শুরু হয় অনেক ব্যস্ততার সঙ্গে। অন্যান্য কাজগুলো শেষ করে সকাল সকাল চলে এসেছি আমি রান্নাঘরে, কারণ সহচরী এসেছি আমার বাড়িতে। আর সহচরীর সকালবেলা স্কুল থাকে, আমার ছেলেকে ওর বাবা পড়াচ্ছে। আর সহচরী আমাদের বাড়িতে এলে আমরা সকাল সকাল একটু হাতে খেয়ে নিই। আলু মাখা করেছি, ডিম মাখা করেছি, আর করেছি একটু ডাল। সকাল মানে বলতে ওই 9:30, যেহেতু উনানটা ধরানোই ছিল, মানে ওই সকাল থেকে যেহেতু রান্না হচ্ছিল, তাই মা সবজি কেটে দিয়েছি, আমি দুপুরের রান্নাটাও করে নিয়েছি। দুপুরের রান্নাতে ছিল ঝিঙে ভাজা, মাছের একটা সবজি দিয়ে ঝোল, টক, আর কিছু মাছ আমি রাতের জন্য ভেজে তুলে রেখেছি। প্রায় প্রত্যেকেরই মা বাড়িতে থাকে এক স্পেশাল ধরনের আপ্যায়নের ব্যবস্থা। আমার ভাগ্নি শিঙি মাছ, চিংড়ি মাছ, ওই দুটো মাছই খেতে একটু বেশি পছন্দ করে, আর প্রায় কোনো ধরনের সবজি খেতে চায় না। তাই মা আমাকে বললো ওই ধরনের একটু রান্না করে দাও, দেখে ও সবজি টবজি একটু খায় না। চিংড়ি মাছ আর চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি, আলু দিয়েছি, একটু কুঁদলি দিয়েছি, পেঁয়াজ, জিরে, সরিষে, লঙ্কা আর আদা, নুন হলুদ তো আছেই, অল্প তেল দিয়ে জল দিয়েছি। সমস্ত উপকরণগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার মতো সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ঢাকা চাপিয়ে গ্যাসে ফুটতে দিয়েছি, তবে কম আছে। রান্না করতে করতে জানলা দিয়ে হঠাৎ করে যখন দেখি কলার গাছে কলার কাঁধির উপর বসে আছে দুটো পেঁচা। প্রকৃতির চলছে ভীষণভাবে খামখেয়ালিপনা, কখন রোদ্দুর হচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে, কখন রোদ্দুরের মধ্যেও বৃষ্টি হচ্ছে। আমার গাছপালাগুলোর অবস্থা ভীষণই খারাপ। নতুন ভাবে খুব একটা সেরকম গাছপালা লাগাচ্ছি না, আর গাছপালাগুলো পরিষ্কারও করছি না, কারণ আগাছা চতুর্দিকে প্রচুর পরিমাণে হয়ে গেছে। তবে হ্যাঁ, একটা দুটো কাজ না করলে ঠিক থাকা যায় না। আর যেহেতু দুপুরের রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মাঠ থেকে তুলে এনে ওই যে শালুক গাছগুলো বসিয়েছিলাম, ওর যে বড় বড় পাতাগুলো ছিল ওগুলো প্রায় নষ্টও হয়ে গেছে। আর দেখছি ওই গাছটা আস্তে আস্তে করে ধরেও গেছে, আর নতুন নতুন ফুল, কুঁড়ি, পাতা আমায় উপহার দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তবে আমার কাছাকাছি কোনো মাঠ থেকে আমি তুলে আনিনি ওই শালুক ফুলগুলো, আমি তুলে এনেছি আমার ছেলেকে যে স্কুলে ছাড়তে যাই ওই স্কুলের কাছে। আমার বাড়ির কাছে যদি মাঠে হতো তাহলে আমার সমস্যাই ছিল। লাগানোর পরে গাছগুলোকে যখন প্রথম ওই 3-4 দিনের পরে যখন দেখি, আমি ভাবছিলাম যে ধরবেই না, মনটা একটু একটু খারাপ হতে শুরু করেছিল। তারপরে 1 সপ্তাহ পরে যখন দেখলাম যে গাছগুলো ধরে গেছে, ছোট ছোট পাতা বেরোচ্ছে, তারপর আরেকবার গিয়ে ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে ফেরার সময় আমি আর এক গোছা তুলে। এখন তো অনেক ট্রেন্ডিং এ চলছে, সবাই এখন ছাদে পদ্ম চাষ করছে, তাই আমারও একটু ইচ্ছে হলো, যেহেতু আমার বাড়ির বাইরে অনেকটাই জায়গা পড়ে আছে ফাঁকা জায়গা, তাই পদ্ম নয় শালুক দিয়েই আরম্ভ করলাম। তারপর দেখছি যে পড়ে থাকা এমনি এমনি জায়গাটা বেশ ভালোই লাগছে। প্রথম ওই মাটিটাকে আমি হালকা করে খুঁড়ে নিয়েছি, তারপর আমি জল দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে জলটা ধরে থাকবে। কিছুক্ষণ পরে এসে যখন দেখি যে আমার ভাবনাটা ভুল ছিল, তাই মায়ের ছেলের কাছ থেকে একটা পেপার আমি ম্যানেজ করেছি, ওই পদ্ম নয় শালুক দিয়েই আরম্ভ করে। এখন মনে হচ্ছে যে মাটিটা যদি আর একটু বেশি করে গভীর করতাম, কিংবা আর একটু বড় যদি করতাম বিষয়টা, তাহলে আরো একটু ভালো লাগতো। সে যাই হোক, ছোট থেকেই বড় হওয়া ভালো। ওই যে আমি বলি না যে বাড়ির কোনো চালাই আমি ছাড়ি না, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকে যেদিকেই আমি চালা দেখবো, চালার ঠিক সোজাসুজি নিচে সবজির কোনো একটা বীজ আমি মাটিতে পুঁতে দেব। ওই যে চাল কুমড়োর গাছ নিম গাছে উঠে হুড়মুড়িয়ে তত্তরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চাল কুমড়ো একটা কিংবা দুটো নয়, আবার অনেক বেশিও নয়, 4, 5, 6 এদেরই মধ্যে। এমন হচ্ছে, একটা হচ্ছে বাড়িতে খাওয়া হচ্ছে, আবারও একটা হচ্ছে বাড়িতে সবজি করা, এই একটা সুবিধা। আমার চাষের ধরন দেখেছো? ওই যে দেখছো নিম গাছ, ওখানেও উঠে গেছে ড্রাগন গাছ, এরই মাঝখানে আবার পেছন পেছন উঠে যাচ্ছে চাল কুমড়োর গাছ। দেখেছো কি এমন ধরনের চাষ? ওই যে বলি না, গাছপালা করতে আমার ভীষণ ভালো লাগে। মেয়েরা কিন্তু শাড়িতে কিংবা গয়নাতে বেশি আনন্দ পায়, আমিও তার অন্যথা নয়। তবে হ্যাঁ, কেউ যদি একটা গাছের বীজ কিংবা গাছ দেয়, তার থেকেও বেশি আমি আনন্দ পাই। বাড়িতে আছে একটা বড় পেয়ারা গাছ, ভালো কিংবা খারাপ সেটা কি বলবো, তোমরা হয়তো বলবে যে খেয়ে তো আমরা কেউ পরখ করছি না, তুমি ভালো বলতেই পারো। তবে পেয়ারাটা সত্যিই ভালো, খোসাটা অনেক পাতলা, ভেতরে বীজের পরিমাণ থাকেও কম, আর খুব রসালো থাকে। তবে বর্ষার সময় অনেক বর্ষার ফলে পেয়ারাটা তার নিজের স্বাদ একটু হারায় অন্যান্য ঋতুর থেকে, তবে তখন পেয়ারা গাছে ফলের সংখ্যার পরিমাণটাও কম থাকে। এবার আমার বাগানের অনেক জনপ্রিয় একটি গাছ ড্রাগন, এই বছরই আমি ছেঁড়া ফাটা ভাঙা যা কিছু হাতের কাছে পাচ্ছি, হাটে মাঠে ঘাটে সব জায়গায় আমি লাগিয়ে দিচ্ছি ড্রাগনের গাছ। তবে ওই ড্রাগনটা যে দেখছো, এটা ভেতরটা হচ্ছে হোয়াইট কালার, এটাও যে দেখছো এটাও হোয়াইট কালার, এখান থেকে যেটা দেখছো ওগুলো সব পিঙ্ক কালার। হোয়াইট কালারের ফলটা মানে
ভেতরটা হোয়াইট কালারের ফলটা একটু লম্বাটে হয় আর পিঙ্ক কালারের গুলো একটু গোল গোল। ওই গাছগুলো থেকে তুমি একটানা মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত, অক্টোবরও হয়ে যেতে পারে, তুমি পেতেই থাকবে। আর যেহেতু বাড়িতে অনেক পরিমাণ ড্রাগনের গাছ আমি লাগিয়েছি, মোবাইলে একটু একটু করে দেখছি কিভাবে গাছের পরিচর্যা নিতে হয়। মোবাইলে শুনছি যে গাছ থেকে অধিক পরিমাণে বৃষ্টির জন্য ফুলগুলো যেহেতু পচে যাচ্ছে, তাই ফুলগুলো থেকে ফলগুলোকে একটু আলাদা করে নিতে হবে। অধিক পরিমাণে বৃষ্টির জন্য গাছে অনেক ফুল নষ্টও হয়ে যাচ্ছে। কিছু মাস আগে আমি ওই ড্রাগনের গাছগুলো লাগাবো বলে ছাদে কিছুটা মাটি তুলে রেখেছিলাম। ওই মাটিগুলো থাকতে থাকতে ঘাস হয়ে গেছে। ওই ঘাস সমেত মাটিটাকে তুলে আমি টবে রেখে দিচ্ছি, ওখানেই ড্রাগন গাছগুলো লাগাবো। আর ওই যে ছোট টবটাতে দেখছি, এই গাছটা থেকে আমি এই বছর 10টা ফল পেয়েছি। ওই জন্য আনন্দ সহকারে ওই কাজটা আমি করছি যে টবেই আসতে গিয়ে ড্রাগন গাছগুলো একটু লাগাবো। হ্যাঁ, হেসে হেসে আবার পেট ব্যথা করে ফেলো না, আমার চাষের পদ্ধতিটাই এরকম। তবে দেখি মোটামুটি ফল ভালোই হয়। হয়তো আমার খাওয়া জোটে না, কিন্তু আত্মীয় স্বজনদের দিয়ে থুয়ে আমি ভালো থাকি। দাঁড়াও একটু চুপ করো, কোথাও যেও না। আরও একটা ভালো কাজ তোমাদের আমি দেখাচ্ছি। আমার মামারা অবসর সময় বলতে কিছুই জানে না, তবে হ্যাঁ, ঘুমানোর সময় বাদ দিয়ে অবসর সময়ে মামারা নতুন নতুন কাজ করে। আমার সেজো মামার স্টুডিও আছে, মামা চাষবাসও করে, বাড়িতে ফটো টটো বাঁধায়ও। আরও একটা অবসর সময়ে কাজ যুক্ত হয়েছে মামা, বাড়িতে বসে কুটির শিল্প, সঙ্গে মামি মাকেও নিয়েছে। তোমরা হয়তো ভাবছো যে মামা ওই কাজ কোথাও থেকে শিখে এসছে, একদমই নয়। নিজের চিন্তা ভাবনা থেকে, কিংবা কোথাও হয়তো একটু দেখেছে কিংবা শুনেছে, তা থেকেই শেখা। আমার মামারা ভীষণ প্রতিভাবান, অল্প সময়ের মধ্যে অনেক কিছু করে নিতে পারে, শিখে নিতে পারে। আমার ওই মামা ঠাকুরও বানাতে পারে। আমার ছোট মামার সঙ্গে বা ছোট মামার কাজের সঙ্গেও তোমাদের নিশ্চয়ই পরিচয় করিয়ে দিব, দেখো খুব ভালো লাগবে তোমাদের। এটা ছিল আরেকটা দিনের সকাল। ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পথে স্কুলের মাঠে অনেক হয়ে থাকে, অনেকগুলো তুলে এনেছিলাম। এই অন্যান্য কাজগুলো খুব তাড়াতাড়ি আজকে শেষ করতে হয়েছে। আজকে নিরামিষ পদের উপরে ছিল, গ্যাসেই রান্না করে নিয়েছি। দুপুরে ভাতের সঙ্গে ছিল একটু মাখা আর একটু ডাল। বাড়িতে মায়ের তৈরি কিংবা আমার তৈরি আচার তো আছে। এই পুজোটা কিন্তু আমার বাড়িতে হতো না, কিংবা আমি আসার পরে পরেও দেখেছি আমাদের গ্রামেও সাধারণত এই পুজো হয়। আমার বাবার বাড়ির দিকে প্রত্যেক বাড়িতে এটা হয়ে থাকে। অশোক ষষ্ঠী, আর গ্রামাঞ্চলে আমরা বলি যে কন ষষ্ঠী। ঘরের ঈশান কোণে এই পুজোটি করতে হয়। আর এই অশোক ষষ্ঠী থেকে দুর্গা ষষ্ঠী 1 মাস বাকি। আমার ছেলে জন্মের পর থেকে এই পুজোটা আমার বাড়িতে হয়ে থাকে। সাধারণত এই পুজোটা করা হয় সন্তানদের সংসারের মঙ্গলার্থে। বাড়িতে অনেকজন থাকলে কি হয়, একজন দুজন ভাতের দিকটা দেখলো, আর ঠাকুরের জন্য যে নৈবেদ্যগুলো দেওয়া হবে অপরজন সেগুলো করতে থাকলো। আর আমার বাড়িতে তো সদস্য সংখ্যা একটু কম, তাই দুপুরে মা বলছিল ওই ভাতে ভাতে করে দিতে। ওদিকটা আমার তাড়াতাড়ি হয়ে যেতে স্নান টান করে এসে নিরামিষের বাসন কুসন নামিয়ে এনে নিরামিষ পদ রান্না করার জন্য আলাদা করে একটা ওভেনও আছে, করে তারও প্রস্তুতি পর্ব শেষ করে নিয়েছি। ওই 3টে সাড়ে 3টে নাগাদ হয়ে গেছে। আমার মা একটু সাহস দিয়েই বলেছিল যে অশোক ষষ্ঠীটা সন্ধ্যে 6:30 পর্যন্ত আছে। অশোক ষষ্ঠীর মূল দেবতা হচ্ছে গাছ। দুর্গা পুজোতে ওই যে কলা বউর সঙ্গে যেই 9টা গাছ থাকে, ওই 9টি গাছ তুলে এনে ঘাটে স্নান করিয়ে ঘর সমেত ঘরের ঈশান কোণে স্থাপন করে পুজো করতে হয়। আমরা এক কথায় নবপত্রিকা বলি। এখন যে ছবিটা দেখছি তোমরা, আমার পুজো হয়ে গেছে। আমি বাপের ছবি আর আমার গোপাল ঠাকুরকেও নিয়ে চলে এসেছি, কারণ আলাদা করে গোপাল ঠাকুরের জন্য বিশেষ দিন ছাড়া সেরকম করে তৈরি করাই যায় না সময়ের অভাবে। ওই জন্য গোপাল ঠাকুরকেও নিয়ে চলে এসেছি। কলা বউ, যার পোশাকি নাম নবপত্রিকা। এই নবপত্রিকাতে যে 9টি উদ্ভিদ থাকে, সেই উদ্ভিদগুলো হলো রম্ভা, যাকে আমরা কলা বলি, কচু, হরিদ্রা, যাকে আমরা হলুদ বলি, জয়ন্তী এক ধরনের গাছ, বিল্ল মানে যাকে আমরা বেল বলি, ডালিম্ব মানে ডালিম, অশোক, মান আর ধান। ঠাকুরের নৈবেদ্যের মেনুটা একটু বলি। 5 রকম ভাজা ছিল, লুচি তো ছিলই, লুচির সঙ্গে ছিল তরকারি, পায়েস ছিল, আর ছিল পিঠে। আর একটা মেনু কি ছিল দেখে কমেন্ট করে অবশ্যই জানিও, যেটা আমি বলতে ভুলে গেছি। বাবা মাকে অনেক অনেক ভালোবাসবো, সেই সঙ্গে নিজেরাও ভালো থাকবো, অপরকে ভালো রাখবো। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও প্লিজ। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।